যে আমাদের প্রজেক্টটা রয়েছে ট্রায়াঙ্গেল প্রজেক্ট, যেখানে আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারতেছি। এই প্যাটার্নটা আমরা কিভাবে নেস্টেড লুপ ইউজ করে সলভ করতে পারি সেটাই আমরা শিখব। তো আমরা একটু যদি প্যাটার্নটা অবজার্ভ করি ভালো মতো, সবার আগে আমাদের একটা ওয়ান মানে রো ওয়ানের জন্য একটা ওয়ান প্রিন্ট করতে হবে, রো টু এর জন্য আমাদের দুইটা টু প্রিন্ট করতে হবে, রো থ্রি এর জন্য আমাদের তিনটা থ্রি প্রিন্ট করতে হবে, এবং এভাবে বাড়তে থাকবে। ধরো 4 নম্বর রো এর জন্য কি হবে, 4টা 4 4 প্রিন্ট করতে হবে, এবং 5 নম্বর রো এর জন্য আমাদের 5টা 5 প্রিন্ট করতে হবে। তো এটা আমরা নেস্টেড লুপের সাহায্যে করতে পারি। এবং সেটা কিভাবে, ধরো আমি একটু ফান ফ্যাক্ট বলি, নেস্টেড লুপের সাহায্যে তুমি করতে চাচ্ছ না, তাহলে কিভাবে করতে? নর্মালি প্রিন্ট দিয়ে করা পসিবল, বাট তাহলে আমাদের নেস্টেড লুপ অ্যাকচুয়ালি শিখে লাভ হইলো কি যদি আমরা কাজেই না লাগাতে পারি। তো আমি একটু নর্মালি তোমাদেরকে করে দেখাই যে এটা তুমি কিভাবে করতে পারো, তারপর আমি নেস্টেড লুপ দিয়ে তোমাদেরকে শিখাবো। তো চলো আমরা নর্মালি করা শিখি, মানে প্রিন্ট দিয়ে ইজিলি করা যায়। দেখো, তো দেখো আমাদের যে প্রজেক্টটা ছিল এটা কিন্তু আমরা এভাবে জাস্ট নর্মাল প্রিন্ট ইউজ করে করতে পারি। বাট আমাদের যদি আমি বলি 6 নম্বর রোটা লেখো, যেখানে 6টা 6 হবে, এরকম 100টা রো ক্রিয়েট করো, যেখানে তোমার কি হবে 100 নম্বর রোতে কি হবে 100টা 100 থাকবে। সো জিনিসটা কি তুমি বারবার প্রিন্ট করে করতে পারবে, এগুলি করতে কিন্তু অনেক সময় লাগে। তুমি একটা ফোর লুপ ইউজ করবা বা হোয়াইল লুপ ইউজ করবা, যেই হোয়াইল লুপ বা ফোর লুপ তোমার হয়ে এই কাজটা করে দিবে। তো এটা আমরা নেস্টেড লুপের সাহায্যে ইজিলি করতে পারি। তো নেস্টেড লুপ শেখার আগে আমি একটু কিছু প্যাটার্ন তোমাদেরকে শিখাইতে চাই, মানে এই প্রজেক্টটা করার আগে সেই প্যাটার্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ অ্যাকচুয়াল প্যাটার্নটা আমরা যেটা নিয়ে কাজ করবো, এটা তৈরি করব, এটা করার জন্য আমাদের বেসিক কিছু কোড জানা দরকার। যেমন হচ্ছিল, ধরো আমি যদি তোমাকে একটা জিনিস লিখতে বলি, লাইক প্রিন্ট তোমার নাম লেখো, তো জাস্ট ধরো তোমার নাম হচ্ছিল রাকিব ইসলাম, ওকে, রাকিব রাকিব ওকে, দেন হচ্ছিল তুমি আরেকটা প্রিন্ট ইউজ করলা ইসলাম, ওকে। এখন মানে তোমাকে আমি বলছি যে কি দুইবার প্রিন্ট করবা তোমার ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম, তুমি দুইটা প্রিন্ট ফাংশন ইউজ করে প্রিন্ট আউট করে আমাকে দেখাবা। তো তুমি যদি এটা রান করো তাহলে কি দেখাবে, দেখো তো রাকিব ইসলাম দেখাইতেছে, বাট আমি তো বলছিলাম যে একসাথে দেখাইতে, অর্থাৎ রাকিবের পরে তোমার একটা স্পেস দিয়ে তারপর ইসলাম দেখাবে, হ্যাঁ। বাট সেটা তো করতেছে না, এটা তো নতুন একটা লাইনই দেখাইতেছে। এখন সেটা আমি চাচ্ছি যে কি এটা তুমি অ্যাভয়েড করো, বাট তুমি একসাথে লিখতে পারবে না, অর্থাৎ তুমি এভাবে লিখতে পারবে না ইসলাম, আমি এভাবে লিখতে দিব না, তুমি প্রিন্ট এভাবেই থাকবে, তুমি ভিতরে কিছু অ্যাড করে তুমি দুইটাকে একসাথে লেখা ট্রাই করো। হ্যাঁ, ভিতরে একটা জিনিস অ্যাড করলে তোমার নতুন একটা লাইনে গিয়ে তোমার ভ্যালুটা প্রিন্ট হয় না, সেটা হচ্ছিল তোমাকে এখানে লিখে দিতে হয় কমা এন্ড এন্ড। এইটা লিখলে কি হবে জানো, এই জাস্ট কমা দিয়ে যদি তুমি এতটুকু লেখো ইন্ড ইকুয়ালস টু ইনভার্টেড কমা, এতটুকু লিখলে কি হবে, তোমার নতুন প্রিন্টের পরে নতুন একটা লাইন ক্রিয়েট হবে না, অর্থাৎ রাকিবের পরে ইসলাম প্রিন্ট করার জন্য নতুন একটা লাইনে গিয়ে ইসলাম প্রিন্ট হবে না, দুইটা একসাথে প্রিন্ট হবে। দেখছো রাকিব ইসলাম একসাথে প্রিন্ট হয়ে গিয়েছে। তা আমি এখানে বেসিক্যালি কি বলছি বলতো, প্রিন্ট রাকিব প্রিন্ট করো এবং রাকিবের এন্ড, এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে হলো তোমার শেষের দিকে, রাকিবের শেষের দিকে এটা অ্যাড করে দাও, ঠিক আছে। তার মানে দুইটা প্রিন্টকে সে একসাথে করে দিয়েছে। এই ইন ফাংশনের সুবিধা হচ্ছিল কি আমার নতুন লাইন ক্রিয়েট করবে না, বাট আমি চাচ্ছিলাম যে রাকিবের মাঝখানে একটা স্পেস থাকবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে তোমাকে এখানে ইন্ডের পরে বলে দিতে হবে যে তুমি রাকিবের পরে এই ইসলাম অ্যাড করার আগে তুমি এদের মাঝখানে কি রাখতে চাও, তুমি মাঝখানে একটা স্পেস রাখতে চাও, তাহলে স্পেস রাখার জন্য তোমাকে একটা স্পেস দিতে হবে। খেয়াল করছো? এখন দেখো আমি যদি এটাকে করি তাহলে কি দেখো মাঝখানে একটা স্পেস দিয়ে তারপরে এই দুইটা প্রিন্টের ভ্যালুকে একসাথে অ্যাড করে দিয়েছে এই ইন ভ্যালুটা, ওকে। তুমি চাইলে এখানে অনেক কিছু রাখতে পারো, লাইক তুমি যদি হাইফেন দিয়ে বলো যে কি রাকিবের পরে ইন করবা হাইফেন দিয়ে, এবং ইন করার পরে এই যে ইসলামটাকে অ্যাড করে দিবা, তাহলে দেখো তুমি যা দিবে তাই সেটা এখানে দেখাবে। দেখছো, তুমি যে কোনো ভ্যালু দিয়ে এই দুটাকে একসাথে অ্যাড করতে পারবা, এবং মাঝখানে কি থাকবে, স্পেস থাকবে না কিছু থাকবে না নাকি অন্য কিছু থাকবে, সেটা তুমি ডিফাইন করে দিতে পারো, যেটা আমাদের প্যাটার্নে একটু পরে কাজে লাগবে, ঠিক আছে। তো চলো আমরা আগে এখন নেস্টেড ফর লুপ দিয়ে এইটা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখি। চলো আমরা নেস্টেড ফর লুপ দিয়ে আমাদের যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টটা এখন ইমপ্লিমেন্ট করব। এটার জন্য আমাদের এটা লাগবে, তার জন্য আমি তোমাদেরকে শিখিয়ে নিলাম যাতে তোমরা কনফিউজ না হও যে এটা কেন দরকার। তো দেখো এখন আমরা একটা নতুন কোড সেকশন নিয়েছি, যেখানে আমরা আমাদের
এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করব। তো প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার আগে আমি আমাদের এটা একটু রেখে দেই, তোমাদের সুবিধা হবে। অর্থাৎ আমি আমার প্রজেক্টটা এখানে বলতেছি যে কেমন হবে। ওকে, 333 এটা টেক্সট ফাইল, এখানে আমরা টেক্সট আকারে অনেক কিছু রাখতে পারি। ওকে, এগুলো টেক্সট আকারে আছে। আমাদের টার্গেট হচ্ছিল আমরা এমন কিছু একটা ক্রিয়েট করব, এই প্যাটার্নটা ক্রিয়েট করব। দেখো আমাদের বেসিক্যালি এই প্রজেক্টটাই কমপ্লিট করতে হবে নেস্টেড ফর লুপ ইউজ করে। তাহলে আমরা এখানে আমাদের প্রথম যে কাজটা আমাদের আগে বুঝতে হবে যে বেসিক্যালি আমাদের ফর লুপটা কতবার চলবে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের ফর লুপটাতে 5টা রো আছে। অর্থাৎ প্রথমবার সে যখন রান হবে তখন সে চলবে, তখন 1 প্রিন্ট করবে। পরের বার সে যখন চলবে তখন 2টা 2 প্রিন্ট করবে। পরের বার যখন সে চলবে 3টা 3 প্রিন্ট করবে। পরের বার 4টা 4, পরের বার 5টা 5। তার মানে 5 বার সে চলতেছে। তাহলে আমি ফর লুপ লিখলাম এবং আমাদের ফর লুপ কত পর্যন্ত চলবে সেটা আমি মেনশন করে দিলাম। তো আমাদের ফর লুপটা টোটাল 5 বার চলবে। ওকে, তো টোটাল 5 বার চললে এখন দেখো তো আমরা যদি প্রিন্ট এটা লিখি তাহলে এখন বলো তো এখানে কি প্রিন্ট হবে? জাস্ট আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে। দেখো দেখো এখান থেকে প্রথমে রেঞ্জের ভিতর থেকে আয়ের প্রথম ভ্যালুটা সে নিল। আয়ের মধ্যে এখন কত জমা হইলো? 1। পরে রেঞ্জের ভ্যালু কত হইলো? 2। তো আয়ের ভ্যালু হলো তোমার 2 এবং সে যখন আয়ের ভ্যালু 2 হবে তখন তোমার আয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। তোমার অর্থাৎ আয়ের ভিতরে যে ভ্যালুগুলো এসে একটা একটা করে জমা হয় সেটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। তার মানে আমাদের এই প্রথম যে এতটুক কিন্তু হয়েছে, বাট আমাদের তো 2টা করে 2 প্রিন্ট করতে হবে। সেই ক্ষেত্রে 2টা করে 2, 3টা করে 3, 4টা করে 4, 5টা করে 5 সেটা করতে হবে। কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি? যার কারণে আমাদের কি করতে হবে? একটা নেস্টেড লুপ নিতে হবে। নেস্টেড লুপের সাহায্যে আমরা এটা করতে পারি। সো আমরা আরও একটা ফর লুপ নিব। ফর লুপের যেহেতু আমরা আই একবার ইউজ করেছি সুতরাং আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিব, সেটার নাম দিলাম জে ইন রেঞ্জ। ওকে, রেঞ্জের ভিতরে আমরা কার মান দিয়েছি? আয়ের মান দিয়েছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, জিনিসটা হচ্ছিল যে আমি আয়ের যে ভ্যালুটা সেটা ভিতরের যে ফর লুপটা আছে সেইটা রেঞ্জে ইউজ করতেছি, খেয়াল করছো? সুতরাং আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে এটা রেঞ্জ কত? এটা রেঞ্জও হবে তোমার 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত হবে। কেন বলো তো? কারণ কি আমরা শিখেছিলাম যে তুমি যদি তোমার রেঞ্জটা কত থেকে স্টার্ট হয় সেটা যদি না বলে দাও তাহলে রেঞ্জের স্টার্ট কত থেকে হয়? 0 থেকে হয়। তাহলে 0 হবে, ঠিক আছে? তো এখন এখানে দেখো আমি যদি এই লাইনটা লিখি প্রিন্ট আই, প্রিন্ট যদি আমি জে এর মানটাই প্রিন্ট করি মনে করো, যাও আমি জে এর মানটা প্রিন্ট করে দেখি তো অ্যাকচুয়ালি কি হয়। এটা আসলে কোডিংটা এরকম বারবার প্র্যাকটিস করে দেখতে হয়। দেখছো অনেকগুলি ভ্যালু আসছে। এই ভ্যালুগুলি কীভাবে আসলে আমাদের বুঝতে হবে, তাইলে আমরা ফার্দার আগাইতে পারবো। তো দেখো সবার আগে তোমার এখানে আয়ের ভ্যালু কত হয়েছে? সবার আগে আয়ের ভ্যালু হয়েছে 1। রেঞ্জ থেকে একটা ভ্যালু নিল, শর্ত সত্য হয়েছে, সুতরাং ভিতরের ফর লুপটাকে তাকে শেষ করতে হবে। এখন এইখানে আয়ের ভ্যালু 1, তাহলে কি রেঞ্জ কত? 1। রেঞ্জ এটা মানে কি আমরা জানি যে কি যদি আমরা রেঞ্জের কত থেকে স্টার্ট হচ্ছে এটা মেনশন করে দেয়নি, তাহলে রেঞ্জ হচ্ছে হলো তোমার 0 থেকে 1 পর্যন্ত। তো রেঞ্জ থেকে সে কয়টা ভ্যালু নিতে পারবে? যে রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু নিতে পারবে এবং তাহলে যে এর ভিতরে সে 0 রাখতে পারবে। যে এর ভিতরে 0 রাখা মানে সে যখন যে এর ভ্যালু প্রিন্ট করে দিবে, সুতরাং যে এর ভিতরে এখন আছে 0, যার কারণে শুধু শুরুর দিকের এই 0টা প্রিন্ট হয়েছে। ভালো কথা, ভিতরের আমার ফর লুপটা শেষ, রেঞ্জ যেহেতু শেষ। তারপরে এসে কি আয়ের মান তোমার আমি এগুলি একটু ইয়ে করে দিই। ওকে ওকে, তারপরে দেখো এখানে কি হলো, এখন রেঞ্জ থেকে সে কি করবে? আরও একটা ভ্যালু নিবে। তাহলে রেঞ্জের সেকেন্ড ভ্যালুটা কত? বাইরের দিকে ফর লুপটা সেটা হচ্ছে হলো 2। তাহলে যেহেতু 2 সুতরাং সেটা এসে এখানে জমা হবে ইকুয়ালস টু 2। তাহলে আমি যেহেতু আমাদের এখানে রেঞ্জটা স্টার্ট হবে 0 থেকে 2 পর্যন্ত। ওকে, 0 থেকে 2 হলে যে এর প্রথম ভ্যালুটা এসে কত জমা হবে? 0, যার কারণে সেই প্রিন্টের বেলায় এখানে আরেকটা 0 প্রিন্ট করেছে। তারপরে রেঞ্জের ভ্যালু তো এখন শেষ না, আমি 1 পর্যন্ত যেতে পারবো, সুতরাং এখানে এসে 1 জমা হলো। 1 জমা হওয়ার ফলে কি হবে? 1 জমা হওয়ার ফলে যে এর মান এখন কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। খেয়াল করছো জিনিসগুলো? আচ্ছা, এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হইতেছে যে 0 এটা প্রথম 1 এর জন্য আমরা যদি এখানে একটা জিনিস অ্যাড করে দেই সেটা হচ্ছে হলো ইন্ট, এইটা যদি আমরা অ্যাড করে দিই, আমরা জানি কি এটা হচ্ছে হলো তোমার
ফর লুপের ভিতরে যেই ভ্যালুগুলি থাকবে সবগুলিকে একটা রোতেই প্রিন্ট করবে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা আমরা এখানে একটু এগুলি ক্লিন করে নিই। ওকে, আচ্ছা এবার তোমাদের বুঝতে আবার আরো সুবিধা হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা কি এটা জানো যে প্রিন্টের পরে যদি আমি যদি ফাঁকা প্রিন্ট রাখি, ঠিক আছে, এখানে দেখো, এখানে দেখো, খেয়াল করো আমাদের এইটা এখানে কাজে লাগবে, কারণ আমরা এটা বুঝতে চাইলে আমাদের এটা কাজে লাগাতে হবে। প্রিন্ট ফাঁকা প্রিন্ট রাখছে, প্রিন্টের ভিতরে যদি আমি কিছু না দিই, কিছুই না প্রিন্ট, তাহলে কি প্রিন্ট করবে? একটা ফাঁকা লাইন প্রিন্ট করবে। দেখবা ওয়ানের পরে একটা ফাঁকা লাইন প্রিন্ট করছে, খেয়াল করছো? ওয়ানের পরে কিন্তু একটা ফাঁকা লাইন প্রিন্ট করছে। তার মানে যদি তুমি কখনো শুধু প্রিন্ট লেখো, সেটা এক লাইন ফাঁকা ফাঁকা রাখবে শুধু, তারপরে এটা প্রিন্ট করবে, তারপরে এটা প্রিন্ট করবে। ওকে, আর যদি ফাঁকা না রাখো তাহলে তো এরকম ন্যাচারালি প্রিন্ট করবে। এখন এখানে দেখো, আমি তাও বুঝতেছি না যে আয়ের মান যখন তোমার 1 তখন এর জন্য ভ্যালু কোনগুলো, আয়ের মান যখন 2 তখন এর জন্য ভ্যালু কোনগুলো। আমি চাচ্ছি যে না, আয়ের মান যখন 1, আয়ের মানের কাজ শেষের পরে তোমার একটা কি করতে হবে, আমাদের প্রিন্ট অ্যাড করে দাও, যেটা আমি বাইরে রাখছি, এই ফর লুপের বাইরে রাখছি, কিন্তু তোমার এই ফর লুপের ভিতরে রাখছি। ঠিক আছে, তো এটা করলে একটা জিনিস খেয়াল করো। ওকে, এখন দেখো, বোঝার ট্রাই করো জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো সবার আগে আবার আমরা শুরু থেকে বোঝার ট্রাই করি। আয়ের মান রেঞ্জ থেকে নিল 1, সেটা এসে এখানে জমা হইলো i ইকুয়ালস টু 1। তাহলে রেঞ্জের ভ্যালু আমরা 0 থেকে 1 এর মধ্যে নিতে পারবো। তার মানে আমি রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু নিতে পারবো, সেটা এসে জমা হইলো কার কাছে? 0 এর কাছে জমা হইলো। তাহলে প্রিন্ট করো কি? জে এর ভ্যালু। প্রিন্ট করো জে এর ভ্যালু। তো জে এর ভ্যালু তো প্রিন্ট করলো, আমাদের ফোর লুপটাও শেষ। ফোর লুপ শেষ হওয়ার পরে আমি কি করছি? ফোর লুপ শেষ হওয়ার পরে আমি একটা ফাঁকা প্রিন্ট দিছি। ফাঁকা প্রিন্ট দেওয়া মানে কি? নতুন লাইনে চলে যাও। ফাঁকা প্রিন্ট দেওয়া মানে কি? নতুন লাইনে চলে যাও। ওকে, তারপরে দেখো আমাদের এখন রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু নেওয়া হলো, সেটা হলো 2 নিলাম। 2 নেওয়ার পরে তোমার এখানে তো আই ছিল, তাহলে আই ইকুয়ালস টু কত হয়ে গেল? 2 হয়ে গেল। আই ইকুয়ালস টু 2 হওয়া মানে কি? আমাদের রেঞ্জটা 0,2। তার মানে আমরা জে এর ভ্যালু, প্রথম ভ্যালুটা নিতে পারবো 0। তাহলে প্রিন্ট জে এর ভ্যালু প্রিন্ট করো, জে এর ভ্যালু প্রিন্ট করলো, এবং জে এর যখন সেকেন্ড ভ্যালুটা আমরা রেঞ্জ থেকে নেব সেটা নিতে পারবো 1। তাহলে জে এর ভ্যালুটা প্রিন্ট করো, যেহেতু আমরা এন দিয়েছিলাম, সুতরাং এই ফোর লুপের যতগুলো ভ্যালু প্রিন্ট হবে ততগুলো একসাথে প্রিন্ট হবে। দেখো 0 1 একসাথে প্রিন্ট হয়েছে। তারপরে আবার প্রিন্ট দিয়ে আমরা নিউ ফাংশনে নতুন লাইনে চলে গেছি, এবং এভাবে আয়ের মান, তারপরে 3 হবে, 3 এর জন্য এইটা প্রিন্ট হবে, তারপরে ভিতরে এগুলি হবে, তারপরে 4 এর জন্য আমার এইটা প্রিন্ট হবে, এবং 5 এর জন্য আমার এইটা প্রিন্ট হবে। ওকে, তো এটা আমাদের কিন্তু আমাদের প্যাটার্ন তো লাগতো 1, 2টা 2, 3টা 3, 4টা 4, 5টা 5, বাট আমাদের প্যাটার্ন তো এটা হয়েছে। তো এখন এখানে কি করা যেতে পারে? তো এখানে জাস্ট আমি আগের ভার্সনে কোডটা লিখি, যেটা আমাদের ছিল অলরেডি। ওকে, তো এখন আমি যদি এখানে আয়ের মান প্রিন্ট করি, জাস্ট যদি আয়ের মান প্রিন্ট করি, আমাদের প্রোগ্রাম কিন্তু কমপ্লিট। কিভাবে স্যার? দেখো, দেখছো পুরো কিন্তু এই সেম জিনিসটাই আমরা পেয়েছি। এখন এটা আমরা এখন ব্রেক ডাউন করে বোঝার ট্রাই করব যে অ্যাকচুয়ালি এটা কিভাবে পসিবল। এটা দেখো খুবই সিম্পল। প্রথমে বাইরের ফর লুপটা নিয়ে আমরা কাজ শুরু করব। রেঞ্জ থেকে আমি একটা ভ্যালু পেলাম, যেহেতু রেঞ্জ স্টার্ট হয়েছে কত থেকে? 1 থেকে। তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত? 1। সেটা এসে এখানে এই রেঞ্জের মধ্যে জমা হলো, আই ইকুয়ালস টু 1। তার মানে রেঞ্জ শুরু হবে 0,1 থেকে। তার মানে জে এর ভ্যালু কত এখন? জে এর ভ্যালু 0। তার মানে এই ফর লুপটা কতবার চলতে পারবে? যেহেতু রেঞ্জের মধ্যে একটাই ভ্যালু আছে 0, সুতরাং এই ফর লুপটা একবার চলতে পারবে। সে একবার চলে, তাকে আমি কি কাজ দিয়েছি? এই ফর লুপটা যখন একবার চলবে তখন আমি তাকে কাজ দিয়েছি যে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো। কার ভ্যালু প্রিন্ট করবা? আয়ের ভ্যালুটা প্রিন্ট করবা। আয়ের বর্তমান ভ্যালু কত? দেখো আয়ের বর্তমান ভ্যালু কিন্তু 1, যার কারণে সে কি করেছে? 1 প্রিন্ট করেছে। এই ফর লুপের কাজ কিন্তু শেষ, এই ফর লুপের কাজ শেষ, সুতরাং এই ভ্যালুগুলো আবার আগের মতো ফেরত চলে আসবে। ওকে, ভালো কথা। তারপরে কি? এই ফর লুপের কাজ যেহেতু শেষ, তারপরে আমরা প্রিন্ট, ফাঁকা প্রিন্ট রেখেছি। ফাঁকা প্রিন্ট মানে নতুন লাইন, এখন আউটপুট যা দেখবেন নতুন লাইনে চলে আসবে। এখন রেঞ্জ থেকে তারপরে আয়ের আরেকটা মান আসবে, সেটা কত? সেটা আসবে তোমার 2। সেটা আসবে কত? 2। তার মানে এখন আয়ের ভিতরে আমরা 2 রেখেছি, আয়ের মান 2, সুতরাং কি এই রেঞ্জটার জন্য সে ভিতরে
যেহেতু i এর মান 2, সুতরাং এটা সত্য, সুতরাং ভিতরের ফর লুপটাকে তার এক্সিকিউট করতে হবে এবং i এর ভ্যালু এখানে 2 রেখেছি, সুতরাং রেঞ্জের ভ্যালু কত থেকে কত পসিবল, 0, 2, তার মানে 0 আর 1 দুইটা ভ্যালু পাবো। অর্থাৎ i এর j এর ভ্যালু কত হবে, 0 হবে একবার আর হবে 1, একবার 0 হবে আর একবার 1 হবে। এই j এর ভ্যালু 2 মানে কি, j এর দুইটা ভ্যালু মানে কি, এই ভিতরের ফর লুপটা কয়বার চলবে, এই ভিতরের ফর লুপটা দুইবার চলবে। যে সে যে দুইবার চলবে, দুইবারে কি প্রিন্ট করবে বলতো, দুইবারে সে প্রিন্ট করবে i এর মান। তাহলে i এর মান কত, দুইবারের জন্যই। আর যে দুইবার এই লাইনটা প্রিন্ট করবে সেই সময় তো i এর মান আর চেঞ্জ হয়নি, দেখো i এর মান কিন্তু এখন 2 থাকবে, কারণ বাইরের দিকে i এর মান 2 ছিল, সুতরাং সে দুইবার i এর মান প্রিন্ট করবে। যেহেতু আমরা ইন ফাংশন অ্যাড করে দিয়েছি এবং একটা স্পেস দিই, সুতরাং এই দুইটা, এই ফর লুপের আউটপুট দুইটা আমাদের কি একসাথে দেখাইতেছে, খেয়াল করছো, এটা কিন্তু নিচে নিচে দেখাচ্ছে না। তো দুইবার এক্সিকিউট হওয়ার ফলে আমরা মনে করলাম যে কি সে দুইবার 2 প্রিন্ট করলো। তারপরে তো এই ফর লুপের কাজ শেষ, সুতরাং এই ভ্যালুগুলো আবার আগের মতো হয়ে যাবে, এখানে i চলে আসবে আর i এর ভ্যালু আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। এবং এই দুই লাইন যেহেতু এক্সিকিউট করা শেষ, সুতরাং কি এখন আরেকটা প্রিন্ট ফর পরে নতুন আউটপুটগুলি আমার নতুন লাইনে দেখাবে। তারপরে আবার এই ফর লুপের কাছে ফেরত চলে আসবে। এই ফর লুপ কি করবে, রেঞ্জ থেকে আরো একটা ভ্যালু নেবে, সেটা নিল 3 নেওয়ার ফলে কি সে ভিতরে আবার ফর লুপের কাছে ঢুকবে এবং এই ভ্যালুটাকে কত দিবে, 3 দিবে। তার মানে রেঞ্জের ভ্যালু কত থেকে কত, 0,3। আর তাহলে এখন এই 0,3 এর মধ্যে কয়টা ভ্যালু j এর জন্য হতে পারে, 3টা, 0, 1, 2। তার মানে এই ভিতরের ফর লুপটা কয়বার চলবে, এই ভিতরের ফর লুপটা 3বার চলবে। 3বার চললে তার কাজ কি, ভিতরের ফর লুপটার কাজ i এর মান প্রিন্ট করা। i এর মান কত, i এর মান কিন্তু আমরা বাইরে রেখেছিলাম 3, সুতরাং তার কাজই 3বার i এর মান প্রিন্ট করা। দেখো প্রথমবার প্রিন্ট করলো i এর মান, পরের বার প্রিন্ট করলো i এর মান, পরের বার প্রিন্ট করলো i এর মান, তার মানে 3বার সে i এর মান প্রিন্ট করেছে। করার পরে সে বের হয়ে গেল, তারপরে এইটা এক্সিকিউট হলো। সুতরাং এইভাবে সে টোটাল কয়বার চলবে, 5বার চলবে। চতুর্থবারে তার ভ্যালু কত হবে, 4 হবে, তখন সে কি 4টা 4 প্রিন্ট করবে। পঞ্চমবারে তার ভ্যালু কত হবে, 5 হবে, সুতরাং তখন কি 5টা 5 সে প্রিন্ট করবে, কারণ তখন দেখো এখানে এসে i এর ভ্যালু কত হয়ে যাবে, 5। সো এখানে রেঞ্জ আমার 0, 1, 2, 3, 4 পর্যন্ত হবে। তাহলে j এর মান যেহেতু 5টা, সুতরাং i এর মান টোটাল কয়বার প্রিন্ট হবে, i এর মান টোটাল 5 বার প্রিন্ট হবে এবং সেগুলো তোমাকে আউটপুট আকারে দেখাবে। তো এই ছিল তোমার এই প্রজেক্টটা, ইজি একটা প্রজেক্ট। যদি তোমরা নেস্টেড লুপ ভালো মতো বোঝো তাহলে এটা ইজিলি বুঝতে পারবো আশা করি। কারো কোনো ডাউট থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আবারও বোঝানোর জন্য, ঠিক আছে। তো আরেকটা জিনিস একটু আমরা এক্সপেরিমেন্ট করি, সেটা হচ্ছিল যে যদি আমরা এই প্রিন্ট ফাংশনটা না দিতাম তাহলে কি হতো জানো, সবগুলি একসাথে প্রিন্ট হতো, ঠিক আছে। দেখবা যে কি সবগুলি একসাথে প্রিন্ট হয়েছে, কারণ আমরা এই ফর লুপের পরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি কি নতুন, মানে প্রত্যেকটা ফর লুপ কাজ শেষ করার পরে এই ফর লুপটা যখন আবার এক্সিকিউট হবে আমরা চেষ্টা করবো কি সেটা নতুন লাইনে করার, যার কারণে আমরা এখানে কি প্রিন্ট ফাংশনটা ইউজ করি। তো যার কারণে আমরা এরকম আউটপুটটা এরকম সিকোয়েন্স আকারে সুন্দর মতো দেখতে পারি। আর যদি এই ইনটা মুছে দেই তাহলে কি হবে, এই ইনটা মুছে দিলে সমস্যা হচ্ছে হলো তোমার এই ফর লুপের যে ভ্যালুগুলো, এটা যখন পুরোটা এক্সিকিউট হয়, পুরোটা শেষ হয়, তখন কিন্তু এর ভ্যালুগুলি আমরা এক লাইনে দেখতে পারি, ঠিক আছে। দেখো এক লাইনে দেখতে পারতেছি, বাট এটা যদি সরায় দাও তাহলে কিন্তু আর এক লাইনে তুমি দেখতে পারবে না, তখন সব সিরিয়াল অনুযায়ী আসবে। দেখো 2 কিন্তু এ বরাবর আর থাকবে না, এই ফর লুপটার যখন 2 প্রিন্ট করবে তখন কিন্তু নিচে নিচে প্রিন্ট করবে, দেখো নিচে নিচে প্রিন্ট করতেছে, তাহলে একটা সমস্যা না। যার কারণে আমাদের কি এখানে এন্ড দিতে হয়, এন্ড স্পেস দিলাম যাতে এই 2 এর পরে যখন এই 2টা প্রিন্ট হবে তখন যাতে মাঝখানে একটা স্পেস থাকে। স্পেস না দিলে তোমার কিন্তু একসাথে লেগে লেগে যাবে, দেখো একসাথে লেগে গিয়েছে। যদি স্পেস দাও তাহলে কিন্তু আর লাগবে না, ওকে, একটু মাঝখানে ফাঁকা থাকবে।